বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি। সবচেয়ে বড় বৈষম্য তো রাজধানী কেন্দ্রিক, মানে আপনি দেখবেন যে আমাদের সব কিছুই রাজধানীতে, রাজধানীর বাইরে যেন আর বাংলাদেশটা এক্সিস্ট করে না। এই প্রজেক্টটার মাধ্যমে 8টা বিভাগীয় শহরে যে ওয়ার্কশপ হবে, আমি বিশ্বাস করি সেটা একটা উন্মাদনা তৈরি করবে, এবং আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে এই উন্মাদনাটা তৈরি করা সারা দেশ জুড়ে। 8টা বিভাগেই যেন যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকাররা আছে তাদের কাছে আমরা সুযোগটা নিয়ে যেতে পারি, এবং তারা যেন ফিল্ম মেকিংটা শিখতে পারে, এবং 8টা বিভাগে যখন ওয়ার্কশপটা হবে এটা একটা সৃষ্টির উন্মাদনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য একটু আগে বললাম যে 8টা ছবি তারা বানাবেন, আমরা কাউকে প্রেসক্রাইব করছি না আপনি কী নিয়ে ছবিটা বানাবেন। তারা এদেশেরই শিল্পী, তারা জানেন। এই যেমন একটু হুমায়রা বলছিলেন 15 বছর তারা কিসের ভিতর দিয়ে গেছেন তারা জানেন। তারা যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতে পারেন, তারা ওই শহরের আন্দোলন নিয়ে বানাতে পারেন, আবার এমন একটা বিষয় নিয়ে হরর ছবিও বানাতে পারেন যেটা আমরা এখন হয়তো আমাদের এখনকার সময়ে বসে আমরা বুঝতে পারছি না তারা কি ভাবছেন। এই ভাবনার জায়গাটাতে আমরা তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, কারণ এই যে এটা যেন আরেকটা সরকারি কাজ হয়ে ব্যর্থতা পর্যবেসিত না হয়। আমরা চাই এই 8টা ছবি এঙ্গেজিং হোক, এবং আবারও বলছি, অনম যেমন তার কথা বললো, আমি বিশ্বাস করি আমাদের সব ফিল্ম মেকাররাই জানে যে এত বড় একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে যে 8টা ছবি আমরা বানাতে যাচ্ছি মাঝারি দৈর্ঘ্যের, সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে, এবং সেটা নিশ্চয়ই তাদের গল্পের মধ্যে থাকবে, সেটা আমরা তাদেরকে বলে যাওয়ার প্রয়োজন মনে করছি না। এই ইন্টারভিউগুলো যে যারা নির্বাচিত হবেন, এই যে অ্যাপ্লিকেশন তারা করবেন, আমরা পরবর্তীতে অ্যাড্রেসটা জানাবো। ওই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন করার পরে এটা একটা প্রাথমিক সর্টিং হবে, হওয়ার পরে ফিল্ম মেকারদের কাছে যাবেন। ওই ফিল্ম মেকাররা ওই বিভাগীয় শহরে গিয়ে ফিজিক্যাল ইন্টারভিউ নেবেন, তার মাধ্যমে তারা নির্বাচিত করবেন। এবং ওই ফিজিক্যাল ইন্টারভিউটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই যারা ওখানে নির্বাচিত হবেন না তারাও যেন এই ওয়ার্কশপের আগুনটা তাদের শরীরে নিয়ে যেতে পারেন, যাতে উনি নির্বাচিত হননি কিন্তু উনি যেন স্টিল এইটার ফায়ারটা ফিল করতে পারেন নিজের শরীরের মধ্যে। এটা একটা মানে আমরা সম্ভাব্য তালিকা করেছি যে প্রতি বিভাগ থেকে 10 জন করে, 10 জনের বেশি নিলে ওদেরকে কাজটাতে এঙ্গেজ করাটাও মুশকিল। সো 10 জন করে নেওয়া হবে। ধরা যাক অনম যেখানে ছবিটা করছে, ওর সঙ্গে 10 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করবে, যাতে ওরা পুরো ফিল্ম মেকিং প্রসেসটা শিখতে পারে। মানে এটা অনেকটা কাজ করতে করতে শেখার মতো। এগুলোর কাজ শেষ হতে হবে সবগুলো জুনের মধ্যে, কারণ জুলাইতে আমরা যে একটা বড় ফেস্টিভ্যাল করব, সেই ফেস্টিভ্যালে এই 8টা ছবি দেখানো হবে। আর এছাড়া আরও অন্যান্য কিছু জিনিস আমরা তৈরি করছি, সেগুলো দেখানো হবে। আরও অনেক জিনিস হবে, এই যে বললাম থিয়েটার নিয়েও আছে, সেটা সামনে শুনবেন। এটা নানাভাবে দেখা যাবে। এটা আমরা যে এই জুলাইতে ফেস্টিভ্যাল করবো সেখানে দেখবেন, এটা সিনেমা হলে দেখতে পারেন, এটা টেলিভিশনে দেখতে পারেন, এটা ইউটিউবে দেখতে পারেন, এটা এমনকি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারেন। মানে যতগুলো এভিনিউ আছে আমরা ডিস্ট্রিবিউশনের সবগুলো এভিনিউ এক্সপ্লোর করার চেষ্টা করব।